আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এখন এই ব্যাপারে একটা প্রশ্ন উঠেছে, মানে যে কারণে বলা হয় যে আল্লাহ সর্বত্র বিরাজমান। এটা যারা বলেন তাদেরকে যদি আপনি জিজ্ঞাসা করেন বা এটার কেন বলেন, দলিল কি? তো দলিল হলো কোরআনে কারিমে কিছু আয়াত আছে, যে আয়াতগুলোতে আল্লাহ পাক বলছেন আমি তোমাদের সাথে আছি। যেমন আল্লাহ পাক বলছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন আমি তোমাদের সাথে আছি। ওয়াল্লাহু মাআস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। তারপরে আল্লাহ মুহসিনিনদের সাথে আছেন, আল্লাহ মুত্তাকিনদের সাথে আছেন। তারপরে সূরা কাফের 16 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, মানুষের ঘাড়ের নিকট, ঘাড়ের যেই ওয়ারিদ অর্থাৎ সূক্ষ্ম যেই রগটা আছে সেখান থেকেও আমি আরো নিকটে। তারপরে মুসা আর হারুন আলাইহিস সালামকে ফেরাউনের কাছে পাঠিয়ে আল্লাহ বলেন লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা দুইজনে যাও ফেরাউনের কাছে, ভয় করিও না আমি তোমাদের সাথে আছি। এই যে আল্লাহ রাব্বুল আলামিন বারবার বলছেন আমি সাথে আছি সাথে আছি, এখন এটার দ্বারা কেউ কেউ বুঝছেন যে আল্লাহ তো মানুষের সাথেই আছেন, সব জায়গায় আছেন, মানুষ যেখানে আল্লাহ সেখানে আছেন। এই আয়াতে কারিমাগুলোতে যতগুলো আয়াতে মাআকুম আমি তোমাদের সাথে আছি, এই সাথে থাকা এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা সিফাত। আল্লাহ পাক বান্দার সাথে থাকেন কিভাবে? বিল ইলমে ওয়াল কুদরাতে, আল্লাহ ইলম সহকারে কুদরত সহকারে বান্দার সাথে থাকেন। অর্থাৎ বান্দা কোথায় যায়, কি করে না করে, কি বলে, তার মনে কি চিন্তা করে, এই সব কিছু আল্লাহর ইলমে আছেন। আল্লাহ এই ইলম সহকারে তার সাথে থাকেন। বিল কুদরা, আল্লাহ সমস্ত ক্ষমতা নিয়ে তার সাথে থাকেন। অর্থাৎ বান্দাকে যে কোনো মুহূর্তে যে কোনো কিছু আল্লাহ করতে পারেন, এই ক্ষমতা নিয়েই আল্লাহ তার সাথে থাকেন। অর্থাৎ সাথে থাকা মানে আল্লাহ স্বয়ং জাতিভাবে তার সাথে সাথে ঘুরেন না, আল্লাহ রাব্বুল আলামিন ইলম এবং কুদরত সহকারে তার সাথে থাকেন। এটা হলো আল্লাহর সাথে থাকা, এটা মাইয়াতুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা। এটাও আল্লাহ রাব্বুল আলামিনের একটা গুরুত্বপূর্ণ সিফাত, যে আল্লাহ আরশে থেকে, আকাশে থেকে আবার বান্দার সাথে থাকেন। এটা আল্লাহর একটা আলাদা সিফাত, আল্লাহর একটা ক্ষমতা। এটা আর কারো পক্ষে এই ক্ষমতা সম্ভবপর নয়। আর এই আয়াতগুলো, যে আয়াতগুলো আল্লাহ আমি তোমাদের সাথে আছি, এই আয়াতগুলো তেলাওয়াত করলে মাঝখানের অংশ একটু তেলাওয়াত করলে বোঝা যাবে তোমাদের সাথে আছি, কিন্তু যখন এই আয়াতটা কেউ তেলাওয়াত করবেন তখন পুরাটা তেলাওয়াত করে দেখবেন আল্লাহ পাক এই একই আয়াতের মধ্যে কিভাবে আল্লাহ সাথে থাকেন সেটার ব্যাখ্যা আল্লাহ করে দিয়েছেন। যেমন মুসা আর হারুনকে আল্লাহ পাক ফেরাউনের কাছে গিয়ে যেতে বলে আল্লাহ বলছেন লা তাখাফা ইন্নানি মাআকুমা, তোমরা ভয় করিও না আমি তোমাদের সাথে আছি। আসমাউ ওয়া আরা, সাথে আল্লাহ বলছেন আমি সব কিছু শুনি এবং সব কিছু দেখি। তাহলে আল্লাহ মুসা আলাইহিস সালাম হারুন আলাইহিস সালামের সাথে কেমনে থাকবেন? শোনার মাধ্যমে, দেখার মাধ্যমে তাদের সাথে থাকবেন। এইভাবে দেখবেন যে আয়াতে আল্লাহ বলছেন তোমাদের সাথে থাকি, শেষে আল্লাহ বলছেন ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন, তোমরা যা কিছু করো আল্লাহ খবর রাখেন। এই আল্লাহর খবর রাখার মাধ্যমে আল্লাহ সাথে থাকেন। এইভাবে প্রত্যেক আয়াতে এইভাবে আল্লাহ পাক জবাব দিয়ে দিয়েছেন। তাহলে এই ব্যাপারে আমাদের প্রথম বিষয়, 1 নম্বর যে বেদাত, সেটা হলো আমরা মূল এই আকীদা থেকে অনেকে না বোঝার কারণে সরে গিয়েছি। এটা একটা বহুল প্রচলিত বেদাত।